টি শার্ট তো আমরা সবাই পরি, কিন্তু কিভাবে তৈরি হয় সেটা তো আমরা কেউ জানি না। অনেক সময় জানার ইচ্ছা থাকে আমরা যে টি শার্টগুলো পরি সেগুলা কিভাবে বানায়। এই ভিডিওতে জানবো আমরা টি শার্ট কীভাবে তৈরি হয়, টি শার্টের কতগুলো প্রসেস এবং কত জন শ্রমিক দ্বারা কাজ করানো হয় তা আমরা জানবো। চলেন শুরু করা যাক। টি শার্ট বানাতে কী কী প্রয়োজন তা আমরা জানবো। প্রথমত একটি ইনপুটম্যান দ্বারা কাটিং থেকে টি শার্টের কাটিং পার্ট বডিগুলো নামানো হয়, যেমন স্লিপ, রিব, হাফ পাইপিনের কাপড় সুইংয়ে ইনপুট করা হয় ইনপুটম্যান দ্বারা। সুইংয়ের প্রথম কাজ হলো স্টোর থেকে সুইং ট্রে টানা, এবং টি শার্টের প্রথম কাজ হলো শোল্ডার জয়েন্ট, যেমন একজন অপারেটর কত সুন্দরভাবে শোল্ডার জয়েন্ট করছে। এই প্রসেসটা হলো টি শার্টের প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হলো রিপ টাক। এই প্রসেসটাও টি শার্টের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। টি শার্টের তৃতীয় কাজটি হলো রিপ রুলিং করা, যেন টি শার্টের নেকটা অনেকটা সুন্দর হয়। টি শার্টের চতুর্থ কাজটি হলো নেক জয়েন্ট করা। একজন দক্ষ অপারেটর দ্বারা নেক জয়েন্ট করা হয়। এই অপারেটরটি দীর্ঘ 15 বছর ধরে দক্ষতার সাথে নেক জয়েন্ট করে আসতেছে। টি শার্টের এই কাজটি বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ। নেক জয়েন্টটা ভালো হলে মালের কোয়ালিটি অনেক সুন্দর হয়। টি শার্টের পঞ্চম কাজটি হলো হাফ পাইপিং। একটা দক্ষ অপারেটর দ্বারা হাফ পাইপিং করা হয়। টি শার্টের ষষ্ঠ কাজটি হলো ব্যাক টিপ। টি শার্টের নেক বা গলাকে সৌন্দর্য ফুটিয়ে তোলে এই ব্যাক টিপ। এই অপারেটরগুলো অনেক দক্ষ হয়ে থাকে এবং হাতের স্কিলগুলো অনেক সুন্দর। তারা টি শার্টের নেককে বা গলাকে সৌন্দর্য ফুটিয়ে তোলে এই অপারেটরগুলো। টি শার্টের সপ্তম কাজটি হলো টি শার্টের সাইজ চিহ্নিত করা, যেমন গার্মেন্টস ভাষায় এটাকে বলে লেবেল। আমরা টি শার্ট কিনতে গেলে আমরা আগে দেখি সাইজ, কি সাইজ কিনলে আমাদের শরীরের সাথে পারফেক্ট মানাবে, সেই সাইজ অনুযায়ী আমরা টি শার্ট কিনি। টি শার্টের সাইজ সম্পর্কে তো আমরা সবাই ভালো করেই জানি। টি শার্টের অষ্টম কাজ হলো স্লিপ জয়েন্ট। আমরা সাধারণত জানি যে টি শার্টের হাতাকে আমরা স্লিপ বলি। এই কাজটি দেখে মনে হচ্ছে অনেকটা ইজি, কিন্তু না, এইটা অনেকটা কঠিন একটা কাজ। যারা এই কাজটি করে তারাই বলতে পারবে এই কাজটা কতটা দক্ষতার সাথে করতে হয়। টি শার্টের নবমতম প্রসেস হলো সাইড জয়েন্ট। এই অপারেটরগুলো অনেকটা দক্ষ হয়ে থাকে এবং দ্রুততার সাথে সাইড জয়েন্ট করতে পারে। টি শার্টের 10তম কাজটি হলো চুরি হ্যাম, যাকে বলে স্লিপ হ্যাম। এই অপারেটরগুলো অনেকটা দক্ষ ও পারদর্শী হয়। এদের কাজ করার স্টাইল দেখতে মনে হবে যে একদমই সিম্পল, কিন্তু না,